আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাল আলুর একটা স্পেশাল রেসিপি। তার জন্য প্রথমে আমি হাঁড়িতে একটু তেল গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে তার মধ্যে কাঁচামরিচ টমেটো দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিব। আমি লবণটা দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এগুলা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। একটু ধনিয়া গুঁড়া 1 চামচ, তারপর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এগুলা নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে কিন্তু আর কোনো মশলা লাগবে না, আমি কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা শেষ করে ফেলবো। আমি এখানে একটুও মরিচের গুঁড়া ব্যবহার করিনি কিন্তু। এখন আমি পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। আমি ডালটা 10 কি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলেও ভিজিয়ে রাখতে পারেন, কারণ ডালটা 10-15 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ডালটাকে একটু কষিয়ে নিব। এই তো ডালটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। এবার দেখতে পাচ্ছেন আমি আলুটা কিভাবে কেটেছি ছোট ছোট করে। এবার আলু ডাল সবটা মিশিয়ে ভালোভাবে কষাতে দিয়ে দিব। আমি এখন নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, তো তাই কিভাবে ভয়েসটা দিব বুঝতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। এই তো আমার ডাল আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু ডাল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এরপর আমি তেলানি দেওয়ার জন্য একটু তেল গরম করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আর রসুন একটু লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডালের মধ্যে এগুলা দিয়ে দিব। এই তো আমার ডাল আলুর রান্না শেষ। এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে, আপনারাও ট্রাই করে দেখবেন।